হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আন্ডা দো পেঁয়াজা। এখানে আমি 5টা আন্ডা বয়েল করে রেখেছি আর এর মধ্যে সব কাটস করেছি। আন্ডাগুলোর মধ্যে সব গায়ে গায়ে কাটস করে রেখেছি। দেখো সব চাকু দিয়ে কাটস করে রেখেছি। এখানে যেগুলো দেবো আমি এর মধ্যে দিয়েছি 6-7টা অনিয়ন গোটা। এগুলোকে একদম বারিক পেস্ট করে কাটতে হবে, বারিক একদম কাটতে হবে ঝিরিঝিরি করে। আর এর মধ্যে দিয়েছি হাফ ক্যাপসিকাম আর একটা গোটা অনিয়ন কিউব শেপে, যেটা আমরা চিকেনে বা চিলি পনিরে দিই ওরকম টাইপের করে রাখতে হবে। চলো, তেলটা অলমোস্ট আমার এসে গেছে। তেলটা আমি আগেই দিয়ে রেখেছি যাতে সময়টা কম লাগে। এখানে আমি আন্ডাগুলো দিয়ে দেবো, বেশি না, আমি 5টার মতো আন্ডা দিয়েছি। এটা যতক্ষণ গোল্ডেন না হচ্ছে আমি এটা আন্ডাটাকে ফ্রাই করব। তার মধ্যে আমি দিয়ে দেবো, এখানে দিয়েছি 6-7টার মতো রসুন আর জিঞ্জার, আর এখানে কটা আছে, 2টো কাঁচা লঙ্কা, হ্যাঁ, গ্রিন চিলি 2টো, জিঞ্জার গার্লিক, এই কটা দিয়ে আলাদা পেস্ট করব। আর এখানে দিয়েছি 2টো টমেটো, এটা আলাদা পেস্ট করব, আলাদা আলাদা পেস্ট করতে হবে এটা। আর এখানে দেবো গোটা গরম মশলা, এর মধ্যে দিয়েছি একটা তেজপাতা, দারচিনি, 3-4টে লবঙ্গ, 2টো এলাচ আর জিরে, আর একটা রেড চিলি। এখানে আমি দিয়ে দেবো আন্ডাতে একটু নুন হলুদ দিয়ে দেবো। আন্ডার মধ্যেই অল্প একটু সামান্য সল্ট, আর 1/2 টেবিল স্পুন টার্মেরিক পাউডার দিয়ে দেবো এর মধ্যে। যতক্ষণ এটা গোল্ডেন ফ্রাই না হচ্ছে, এটা একটু গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমি ডিমটা নামিয়ে ফেলবো। যতক্ষণ এখানে আন্ডাটা ফ্রাই করছি ততক্ষণ আমি এগুলো এবার আলাদা আলাদা করে পেস্ট করে নিই মিক্সিতে। ওকে বন্ধুরা, দেখো ফ্রেন্ডস, আমার অনেকটা গোল্ডেন হয়ে যাচ্ছে এগুলো। আর আমি এখানে ততক্ষণে এগুলো পেস্টটা করে নিয়েছি। আর 2টো টমেটো পিউরি করেছি, আর এখানে গার্লিক, জিঞ্জার আর গ্রিন চিলি পেস্ট করেছি। এখনও ডিমগুলো সাইজগুলো বড্ড ছোটো ছোটো আসছে, দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু সাইজ সব ছোটো ছোটো ডিমের, ঠিক মজা আসছে না এখন করে। ডিমগুলো বড় হলে দেখতে ভালো লাগে, তাই না বন্ধুরা? চলো 5 মিনিট এটা ডিমটা আমি ফ্রাই করে নিই। দেখো বন্ধুরা, আমার আন্ডাগুলো ফ্রাই হয়ে গেছে, আমি জাস্ট উঠিয়ে নিলাম। এবার এখানে দেবো তোমার গোটা গরম মশলা ফোড়ন দেবো। এর মধ্যে আমি দিয়েছি 2টো এলাচ, একটা এলাচ, হ্যাঁ 2টো, একটা না 2টো এলাচ, একটা রেড চিলি, একটা তেজপাতা, দারচিনি আর অল্প একটু জিরে। অলমোস্ট আমার এটা এসে গেছে। এবার আমি এই যে কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে, যেহেতু আন্ডা দো পেঁয়াজা, পেঁয়াজ দিয়েই পুরো রেসিপিটা হয়, তো পেঁয়াজটা কোয়ান্টিটি একটু বেশি লাগে। আমি 5-6টার মতো পেঁয়াজ নিয়েছি। এটা মজে গিয়ে অনেক অল্প হয়ে যাবে, এটা তো এতটা দেখাবে না, মজে গিয়ে একটুখানি হয়ে যাবে। ব্যাটটা আমি এটা তাও 5-6টার মতো নিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো, অসুবিধা নেই।
আর এখানে আমার এইগুলো সব পেস্ট করা হয়ে গেছে। এবার এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হাফ চামচ সল্ট, হাফ টেবিল স্পুন সল্ট দিয়ে দেবো এর মধ্যে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু মজে যায়। দিয়ে আমি এটা 5 মিনিটের মধ্যে একটু ঢাকা দিয়ে রাখি। একটু নেড়ে নিই নুনটা দিয়ে, যাতে সব পেঁয়াজের মধ্যে নুনটা ভরে যায়। এটা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। চলো ফ্রেন্ডস, এবার আমি ঢাকাটা উঠিয়ে দেখি আমার পেঁয়াজটা কতটা গোল্ডেন ব্রাউন হলো। এই দেখো বন্ধুরা, অলমোস্ট অনেকটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমার পেঁয়াজটা। দেখতে পাচ্ছ তেলও গায়ে অল্প অল্প হালকা হালকা ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার জিঞ্জার গার্লিক যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার হালকা হাতে সটে করে নেবো 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছ হালকা হালকা তেল বাইরে একটু মানে দেখা যাচ্ছে বেরিয়েছে, হালকা তেলটা ছেড়েছে পেঁয়াজ রাতেতে। 5-10 মিনিটের মধ্যে আমি এটা হালকা হাতে একটু সটে করে নিই। দিয়ে এবার টমেটো পিউরিটা দিয়ে দেবো। এবার আমি দেবো এই দুটো টমেটো যে পেস্ট করে রেখেছিলাম, ওই পিউরি বানিয়ে এটা দিয়ে দেবো। এবার আমি টমেটো পিউরি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আবার 5 মিনিটের মধ্যে একটু সটে করে নিই। এবার আমি দিয়ে দেবো খাড়া মশলা, মানে যে মশলাগুলো আমি নিয়েছি, সল্ট, টারমেরিক পাউডার, রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার। এই মশলাগুলো এবার এর মধ্যে ইনক্লুড করে দেবো। এত গরম পড়েছে না ফ্রেন্ডস, কি বলবো। আর এখানে আমি অলরেডি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আমার স্মল কড়াইটা, কিউট কড়াই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে যে ক্যাপসিকাম আর ইয়েটা কিউব শেপে আমি বানিয়ে রেখেছি, ওটা একটু হালকা ফ্রাই করে নেব। স্টিম একদম আমি লো ফ্লেমে রেখেছি। দিয়ে এটা হালকা ফ্রাই করে নেব। আর এর মধ্যে 2-3টে গ্রিন চিলি, একটা রেড চিলি আছে, 2টো গ্রিন চিলি দিয়ে দেবো। ততক্ষণে এটা আমি একটু নাড়াচাড়া করে নিই। করে এবার আমি 10 মিনিটের মধ্যে স্টিমটাকে কমিয়ে এটা একটু ঢাকা দিয়ে রেখে দিই, যতক্ষণ তেলটা না পুরো ছাড়ছে। 10 মিনিটের মধ্যে একটু ঢাকা থাক। দেখো ফ্রেন্ডস, আমি ঢাকনাটা উঠালাম। অলমোস্ট আমার পেঁয়াজটা একদম ব্রাউনি ব্রাউনি হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এই মিক্সির মধ্যে যেই ধুয়ে রেখেছি জলটা, ওইটাই দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে আবার একটু সটে করে নেব। এখানে আমার অলরেডি এইগুলো ফ্রাই হয়ে গেছে।
এটাও আমি এবার তুলে নিই। আমি গ্যাসটা অফ করে দিলাম, আমার ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে দেখো ফ্রেন্ডস অনেকটা আমার তেল ছেড়ে গেছে। এবার আমি আন্ডাগুলো দিয়ে দিই এক এক করে। জাস্ট দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কি অপূর্ব হয়েছে। খেতে এখন কেমন হবে জানি না, আই ডোন্ট নো, কারণ আমি এখনও টেস্ট করিনি। বাট দেখে তো লুক ওয়াইজ তো বেটার লাগছে একদম। জাস্ট দেখো বন্ধুরা, এবার যে আমি এই ফ্রাইগুলো করে রেখেছি এখানে, এটা এবার ওপর দিয়ে দিয়ে দেবো। জাস্ট দেখো, লুক ভেরি ডিলিশিয়াস, ভেরি টেস্টি। এটা এবার আমি 5 মিনিটের মধ্যে স্টিমটা কমিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। দেখো ফ্রেন্ডস, আমি এবার ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখি এবার আমার আন্ডা কারির কী অবস্থা। আন্ডা কারি না, এক দো পেঁয়াজা, আন্ডা দো পেঁয়াজা। দারুণ লাগছে, তেলটাও ছেড়ে গেছে। এর মধ্যে তোমরা চাইলেও রেড কাশ্মীরি মির্চ যেটা আছে, রেড চিলি পাউডার, কাশ্মীরি মির্চ অনেকে ইউজ করতে পারো, বাট আমার কাছে অ্যাট প্রেজেন্ট নেই, তাই আমি দিতে পারিনি। আমি জাস্ট এমনি রেড চিলিটাই দিয়েছি, নর্মাল যেটা হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি, যেটা ফ্লেভারটা দিলে একদম টেস্ট করে যাবে। এর ফ্লেভার দারুণ কাসুরি মেথি, এটা প্রত্যেকটা রান্নার স্বাদ পুরো চেঞ্জ করে দেয়। আর যেটা দুটো জিনিস আমার এর মধ্যে ইনক্লুড করতে হবে, 1 টেবিল স্পুন ঘি। এই যে আমার ফেভারিট উপাসনার ঘি, যেটা তোমাদের সবসময় আমি শেয়ার করি। এর ফ্লেভারটা দারুণ, রান্নায় দিলে একদম স্বাদ বেড়ে যায়। আর 1/2 টেবিল স্পুন গরম মশলা। এটা আমার হোমমেড, এটা আমি নিজে বানাই বাড়িতে, কেনা না। কেনাগুলো সেরকম ফ্লেভার, গন্ধ, সেন্ট কিছুই পাওয়া যায় না। এটা আমি বাড়িতে নিজের হোমমেড, এটা আমি বানিয়ে নিই। এই দেখো, এটা আমার হোমমেড বানানো। এর মধ্যে আমি দিই এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, তারপর এই ব্ল্যাক গোটা গরম কী বলে ওটাকে, হ্যাঁ দারচিনি, গোটা গরম মশলা সব মিক্স করেই করি, এটা হোমমেড করি। এখন নামটা আমার মনে পড়ছে না, ঠিক স্কিপ করে গেছি, নামটা মনে পড়ছে না একদমই। সব দিয়ে এটা আমি একদম বাড়িতে তৈরি করে কৌটোর মধ্যে একদম রেডি করে রাখি। যখনই আমার দরকার হয় আমি এটা একটু একটু করে ইউজ করি রান্নায়। বাট কেনাটা আমার একটুও ভালো লাগে না, একদমই সেরকম সেন্ট বেরোয় না কেনাটার। এটা এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখি, নয়তো গরম মশলার গন্ধটা বেরিয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি লাস্ট ফিনিশিং তোমাদের। দেখো ফ্রেন্ডস, এবার আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। অলরেডি আমার আন্ডা দো পেঁয়াজা যে কমপ্লিট। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কি সুন্দর বাইরে থেকে তেলটাও ছেড়ে গেছে, কালারটাও দুর্দান্ত এসছে। আমি তোমাদের এটা বাউলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। চলো ফ্রেন্ডস, আমি আমার আন্ডা এক দো পেঁয়াজা অলমোস্ট কমপ্লিট। আমি জাস্ট কড়াই থেকে এখানে বাউলে নেমে তোমাদের শেয়ার করছি, দেখাচ্ছি। দেখো আমার
अंडा दो प्याज़ा इज़ कम्प्लीट।